আসসালামু আলাইকুম। আমি কাশেম, দক্ষিণ কোরিয়া থেকে। আজকে আমরা আসছি নামি আইল্যান্ডে, যেটা কোরিয়ান ভাষায় নামিসাম বলা হয়। এই আইল্যান্ডে আসছে আজকে, তো প্রচুর লোক। আজকে ওয়েদারটা অনেক সুন্দর। আজকে আমাদের প্রথমে এই আইল্যান্ডে যেতে গেলে আপনি জাহাজে উঠতে হবে। জাহাজে উঠতে গেলে প্রথমে এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট আমরা এখন টিকিট কাটতে আসছি, 4 জন আসছি। টিকিট কাটবো, টিকিট কেটে তারপর ওখান থেকে আমরা লাইন ধরবো। তো যাক, এখন আমরা টিকিট কাটবো। খুব টিকিট 어떻게 하시죠? 여기 앞에 티켓 머신 하시거나 네. 앞쪽 QR코드 하시면 되는데 QR코드는 할인 도와드려요. 아, 네. 승무원의 안내와 안전규칙을 따라주시기 টিকিট কাটছি ফোনের মাধ্যমে। এখানে স্ক্যানিং করলে 16,500 টাকা, এমনি আপনার 20,000 করে। যদি এইভাবে স্ক্যানিং করে টিকিট কাটায় তাহলে হারিন, ওটা ডিসকাউন্ট। আমরা এখন বোটে ওঠার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছি। মিথুন ভাই, দিদার দিদার তারা মূলত ওখানে যে হারিন আছে ওইটা করা উচিত। স্ক্যানিং করলে কার্ডের মাধ্যমে আপনি অটোমেটিকভাবে টিকিট কাটতে পারবেন। ওইটা স্ক্যানিংটা দেখালে আপনাকে ঢুকতে দেবে, টিকিট কাটা লাগবে না। ঠিক আছে, আরও ডিসকাউন্ট, এটা হলো সুবিধা আমাদের জন্য। এই যে ওনারা নামিসাম দেখে কিন্তু আসতেছে। ও একটা বোট আসছে, জাহাজ, ফেরিতে করে নেমে আসছে এবং আমরা যাওয়ার জন্য অপেক্ষা করতেছি। আমরা কত লোক যাওয়ার জন্য অপেক্ষা করতেছি। আজকে তো ওয়েদারটা অনেক দারুণ, যে শীতও না বেশি গরমও না। যাওয়ার জন্য প্রস্তুত আমরা এবার যেতে পারবো। সিরিয়াল আমাদের আসছে। বিভিন্ন দেশের পতাকা আছে, ইভেন বাংলাদেশের পতাকাও কিন্তু আছে। এই যে বাংলাদেশের পতাকা, কোরিয়ার বুকে বাংলাদেশের পতাকা, এটা আসলে দেখতে অনেক সুন্দর। মানে নিজেদের অনেক ভালো লাগে যে কোরিয়ার বুকে বাংলাদেশের পতাকা উঠতেছে। পাকিস্তান আছে, বাংলাদেশ। আমাদের বোটটা ছেড়ে দিচ্ছে, এখন আমরা সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওই জায়গা আছে, ওইখান থেকে নামিসাম, এখান থেকে আমরা উঠছি। 5 থেকে 7 মিনিট লাগবে সেই দ্বীপে যেতে। দ্বীপটা আসলে ওই ধারে, কিন্তু আমাদের যে নির্দিষ্ট স্থান আছে, নির্দিষ্ট স্থানে আমাদেরকে নামাই দেবে। দেখেন এখন আমরা চলে আসছি সেই দ্বীপে, নামিসাম দ্বীপে। নামিসামের যে বৈশিষ্ট্য সেটা হলো পাতার যে রং বেরং, এটা হলো দেখার জন্য, মূলত গাছ দেখার জন্য, গাছের পাতা দেখার জন্য মূলত বিভিন্ন দর্শনার্থীরা আসে। হাজার হাজার বলা ভুল হবে, লক্ষ লক্ষ মানুষ বললে ভুল হবে না, লক্ষ লক্ষ মানুষ। এটা হলো যাওয়ার জন্য, এটা আসার জন্য। আমরা দেখে আবার ব্যাক করব। যাওয়া আসার টিকিটই কিন্তু 16,500 ওয়ান। অনুকূলে ছিল না এবার, কারণ হঠাৎ করে এই সময় নভেম্বর বা অক্টোবরে বেশি ঠান্ডা থাকে না, গরম থাকে না, কিন্তু অলরেডি গত সপ্তাহে কিন্তু মাইনাস হয়ে গেছে। এই যে কারণে পাতাগুলো সব ঝরে গেছে। এই দেখেন, পাতা কালার যে হয়, মূলত আমরা দেখি পাতা কালারের জন্য, ঠিক আছে, কিন্তু পাতা সব ঝরে গেছে। এরকম ধরনের শাটাল বাস ও গাড়িও আছে, অনেকে শাটাল গাড়িতে উঠে দেখে। আমরা মূলত হেঁটে হেঁটে যাব, কারণ আমরা তো ইয়াং, তাই না, আমাদের গায়ে শক্তি আছে মোটামুটি। আমরা হেঁটে হেঁটে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তা আমরা মূলত নামিসামে আসার কারণ হলো এই যে পাতা দেখার জন্য, মূলত গাছ দেখার জন্য। এলো 4,60,000 বর্গমিটার এর আয়তন, নামিসামের আয়তন। এই 4,60,000 চারিদিকে নদী, এবং মাঝখানে যে 4,60,000 যে বর্গমিটারের যে আয়তন, এগুলো গাছ আর গাছ। এই গাছের পাতা রং বেরং হয়, যার কারণে আমরা দেখতে আসি আর কি, বা দেখতে আসে দর্শনার্থীরা, টুরিস্টরা আসে। কোরিয়ান, বিভিন্ন দেশি বিদেশের বিভিন্ন মানুষ আসে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। আপনারা দেখছেন, ঘুরে দেখবো আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। কিন্তু নামিরা রিপাবলিক, নামি আইল্যান্ড, এটা একটা নামি আইল্যান্ড, এটা একটা দেশ, আলাদা একটা দেশ। এটা অর্ধচন্দ্র আকৃতির, যা মানে অর্ধেক চাঁদ যেমন দেখায় ঠিক ওই রকম আকৃতির এটা আছে। দ্বীপটির নাম এসেছে জেনারেল নামিয়ের নাম থেকে। তিনি ছিলেন জোসন রাজবংশের একজন সাহসী সেনাপতি, যিনি 26 বছর বয়সে ষড়যন্ত্র অভিযোগে মৃত্যুদণ্ড পান। মানে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে তিনি মৃত্যুদণ্ড পান। যে কেবল কারাগারে মানুষ আসতেছে, দেখছেন, এক একজন করে আসতেছে। ওয়াও, এটা আসলে একটা অভিজ্ঞতা, ওই রকম অন্য একটা অভিজ্ঞতা। হ্যাঁ, চলে যাচ্ছে। আমরাও এভাবে আসতে পারবো যদি আমরা আসি, কিন্তু তার জন্য হয়তো অতিরিক্ত পে করতে হবে। আমরা বোর্ডে আসছি, একসাথে হাজার হাজার মানুষ।
অনেকে কিন্তু এই টেন্ট অর্থাৎ তাঁবু টানায়ও কিন্তু অনেকে দিন যাপন করে, ওসব রাত যাপন করে না, দিন যাপন করে। সকালে সকাল সকালে এসে তারপরে কিন্তু আপনারা সন্ধ্যা পর্যন্ত তারা থাকে। খাবার টাবার নিয়ে আসে, ইনস্ট্যান্ট যে লুডুস থাকে বা বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট যে খাবারগুলো, ওই খাবারগুলো নিয়ে এসে এরা খায় আর এখানে দিন যাপন করে, বিভিন্ন গপসপ করে, গল্প করে। সেটাও কিন্তু একটা পারফেক্ট জায়গা গল্প করার সময় কাটানোর জন্য। সেটা মানুষ আসছে, অনেক মানুষ আসছে, হাজার হাজার মানুষ আসছে, কিন্তু পাতা নাই। মানে আমরা যেটা দেখতে আসছি সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। ওই যে কিছু পাতা আছে, পদ্ম ফুলগুলা সে মারা গেছে শীতের কারণে আর কি। সম্পূর্ণ ওয়েদারটা বিরূপ একটা ওয়েদার এবার কোরিয়ায়, কারণ এরকম সময় মাইনাস পড়ে না, হঠাৎ মাইনাস পড়ে গেছে। এখন দুজনে চালালেও ভালো লাগে। ও অনেক সুন্দর চালা চালা যাচ্ছে আর দেখতেছে, এর জন্য হয়তো টাকা পে করতে হয়। ও এই জায়গাটা অনেক, জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা। দেখেন সবাই ছবি তোলার জন্য ব্যস্ত, কেউ ছবি তুলছে, সেলফি তুলতেছে, কেউ ব্লগ বানাচ্ছে। মূলত এই জায়গাটা অনেক সুন্দর আছে এখনো পর্যন্ত, যে ছবি যে আপনাদেরকে দেখায়, গাছের সারি, পাতা, কালার সব দিক দিয়ে মোটামুটি খুব সুন্দর। অনেকে ছবি তুলতেছে, সেটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। দেখেন মূর্তি আছে, যেটা মূর্তি বানায় রাখছে এক মা তার শিশুকে দুধ খাওয়াচ্ছে, এরকম একটা মূর্তি আপনাদেরকে দেখায়। ওই যে দেখেন তার মা ছেলেকে দুধ খাওয়াচ্ছে, এরকম একটা মূর্তি। ওখানে গিয়ে অনেকে ছবি তুলতেছে, আবার অনেকে অনেকভাবে ছবি তুলতেছে। যেমন ইনি আসছে বিদেশে, এনারা যে পাতা যে সমারোহ আমরা যে মূলত দেখতে আসছি, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা এই সপ্তাহের জন্য এটা খুবই একটা ভালো। এখানে আমার ঘন্টা আছে এখানে একটা ঘন্টা আছে, ঘন্টা দিয়ে অনেকে ঘন্টা পেটাচ্ছে। এই যে এখানে টাকাও দিয়েছে অনেকে, মানে ঘন্টা দিলে টাকা হয় কিনা বা টাকা দেওয়া লাগে কিনা নেওয়া লাগে এটা আমি জানি না, ঠিক আছে। এরকম টাকা যদি থাকতো আমাদের মনে হয় আমাদের দেশের মানুষ কিন্তু নিয়ে চলে যেত। এখানে 1000 টাকার নোট, 5000 টাকার নোট, বিভিন্ন ধরনের নোট আছে, বিভিন্ন মানুষ এসে ঘন্টা পেটাচ্ছে। যাক, এটা মজা নিচ্ছে, এটাও একটা এমন ধরনের এরা এনজয় করতেছে। এটা হলো আমি জাপানে গিয়েছিলাম, তো জাপানের একটা হোকাসোকা যে একটা গ্রাম ছিল, সেই গ্রামে কিন্তু এরকম পানি যে পানি সেচের যে ব্যবস্থাটা এখানেও কিন্তু আছে। পানি সেচের যে ব্যবস্থা প্রাচীন আমলে, সেটা কিন্তু এখানে একটা দর্শন বা নিদর্শন আছে। এখানে রেস্টুরেন্টও আছে, বিশেষ করে এখানে যারা ব্লগ করে বা টিকটক রিলস, তাদের জন্য এখানে একটা পারফেক্ট জায়গা। ওই যে বিভিন্ন ধরনের আইসক্রিম পাওয়া যায়, শীতকালেও আইসক্রিম খায় কোরিয়ানরা। পাথরের ভিতর দিয়ে পানি বেরো আসছে, কত সুন্দর করে করছে যে পাথরের ভিতর দিয়ে কোনো নাই, মানে সুন্দর করে বানায় রাখছে পাথরের ভিতর দিয়ে। মানে ওই যে থাকে না ইস্যু করার মতো পানি পড়তেছে, এটা অটোমেটিক ভাবে পড়বে। বা পাতা দেখতে চাইছিল তারা, কিন্তু এই সপ্তাহে যারা আসছে তারা ইনশাল্লাহ মোটামুটি ভালোভাবে দেখতে পাচ্ছে বা পাইছে। আমাদের জন্য এটা পারফেক্টলি টাইম হয়েছে, আমরা মোটামুটি ভালোই পাইছি। দেখেন কত মিসমে যে আকর্ষণীয় যে এই ধরনের পাতা, হলুদ পাতা, রং বেরঙের পাতা থাকবে, এই পাতাটা ভিতরে মানুষের ছবি তোলা হলো তাদের মূল আকর্ষণ। এই কারণে কিন্তু তারা আসে এখানে, এই কারণে কিন্তু তারা এখানে আসে। ঠিক সেই কারণে আমরা আসছি, সেই জিনিসটা আমরা দেখছি এবং উপভোগ করছি। অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। এবং কোরিয়ানরা না অনেক সুন্দরভাবে ছবি তোলে, এরা অনেক স্টাইলিশে ছবি তোলে, যে স্টাইলে ছবি তুললে মনে হয় যে না অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। আমরা আসলে সিম্পলভাবে ছবি তুলি, কিন্তু কোরিয়ানরা কিন্তু অনেক স্টাইলি ছবি তোলে, যেটা লাভ দিয়ে বা অনেকে করে ধরনের ছবি তারা তোলে। যাই হোক, যারা আসছিল তারা মোটামুটি ভালো দেখতে পাচ্ছে। এতে আছে দক্ষিণ কোরিয়া, তারা সামনে পরে অবশ্যই আসবে। আর আমরা ইনশাল্লাহ এর পরবর্তীতে কোনো নেক্সট কোনো ভিডিও বা কোনো জায়গায় গেলে অবশ্যই এরকম ধরনের ব্লগ করে আপনাদেরকে দেখাবো। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।